ব্যাপারে রায় মশাইয়ের দূরদৃষ্টির প্রশংসা করতেই হয়। রায় মশাই কেন, তুমিও যদি দৃষ্টি প্রসারিত করতে তাহলে বুঝতে পারতে এই খুলনা জেলার প্রত্যন্ত দক্ষিণাঞ্চল চিরকাল প্রকৃতির হাতে মার খায়। এইসব দেখতে ওই দূরদৃষ্টি আর দূরদর্শিতার প্রয়োজন হয় না। কিন্তু এইবারে দুর্ভিক্ষ যেন আরো ভয়ঙ্কর। দুর্ভিক্ষের রূপ চিরকালই ভয়ঙ্কর, এরপর আসবে মহামারী। যা হোক, এখন মানুষগুলোকে বাঁচাতে হবে, এগুলো তো আর মরতে দিতে পারি না। আমি তো ডিএম সাহেবকে চিঠি দিয়েছি, জানি না যে কতদূর কি হবে। আমি বিনোদ ব্রহ্মচারীকে আসতে লিখেছি, হয়তো শিগগিরই এসে পড়বে। বাবু, এই ব্রহ্মচারী মশাই এসছেন, ভেতরে আসতে চাইছেন, কি বলবো? বলবে আবার কি, এখানে পাঠিয়ে দেবে। এসো এসো বিনোদ, এসো, বসো বসো। কিছুদিন আগে আমরা যা ভেবেছিলাম আজ তা সত্যি হয়েছে। এনারা খুলনা জেলার দক্ষিণাঞ্চল বুধাহাটা থেকে এসেছেন। ওখানে দুর্ভিক্ষের কবলে পড়েছে মানুষ। এমন করে এখনো ত্রাণ সামগ্রী গিয়ে কিছুই পৌঁছয়নি। এখন বলো কি করা যাবে? কেন, সরকারি সাহায্য? সাহায্য চেয়ে তো চিঠি দিয়েছি, কিন্তু জানি না কতদূর কি হবে। তাহলে আসুন আমরা সবাই মিলে পাড়া কালেকশনে শুরু করে দিই। সেই ভালো, কারণ এখন বসে বসে ভেবে নষ্ট করার মতো সময় তো আর নেই। আজই কাজ শুরু করে দিতে হবে। ও ভলেন্টিয়ার্স প্রায় যা 8-10 জন আছি, আমরা তো আগে কাজটা শুরু করি, তারপরে দেখবেন অনেকেই এগিয়ে আসছে সাহায্য করতে। ঠিক ঠিক। এখন চলুন। বিনোদ ব্রহ্মচারী মেচি সাতক্ষীরার দুর্ভিক্ষ কবলিত অঞ্চলে কোন এক সেবাকর্মী নাকি দারুণ সেবা কাজ করছে। সে সেবা কাজ তো হয়ে গেছে, হয়তো আরো সেবাকর্মী খুঁজছেন। কাকে কখন কোথায় কোন সেবা কাজে লাগে তাকে নির্দিষ্ট করে বলা যায়? কিরে, একবার খোঁজ নিয়ে দেখলে হয়। ঠিকানা তো আছে, চলো আমিও যাবো তোমাদের। চলো চলো চলো। তুমি ডেকে দেবে, যাদের নেওয়া হয়ে গেছে তারা পেছনে যান, যাদের নেওয়া হয়নি তাদেরকে জায়গা করে দিন। সবাই পাবে, সবাই পাবে। এইসব জায়গাগুলো ছাড়া অন্য জায়গা থেকেও স্বেচ্ছাসেবীদের দরকার হবে। ও আচ্ছা, ভালো কথা বিনোদ। আমি একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি। আচার্য রায় আমাকে একখানি টেলিগ্রাম করেছেন। উনি কলকাতায় গিয়ে আমাদের জন্য অর্থ সংগ্রহের কাজে একবারে ঝাঁপিয়ে পড়েছেন। এই ওনার সঙ্গে যোগ দিয়েছেন দেশবন্ধু চিত্তরঞ্জন, সুভাষচন্দ্র বসু, ডক্টর বিধানচন্দ্র রায়। আশা করা যায় খুব শীঘ্রই উনি এখানে এসে পড়বেন। বাহ, তা না হয় হলো, কিন্তু আমাদের যে এখন অনেক স্বেচ্ছাসেবক দরকার। সে নিয়ে কোনো চিন্তা নেই। আমি বিভিন্ন স্কুল কলেজের দেওয়ালে বিজ্ঞাপন লাগিয়ে আমাদের সেবাব্রতী কর্মীর জন্য আবেদন করেছি। হয় একটা রেসপন্স নিশ্চয়ই পাওয়া যাবে। কলেজের গেটে? হ্যাঁ, আর তাছাড়া বাজিতপুর, মাদারীপুর ইত্যাদি জায়গা থেকে আমাদের সেবাকর্মীরা হয়তো আজই এখানে এসে যোগদান করবে। ঠিকই। আচ্ছা, আমরা একটু পা চালিয়ে চলি, কারণ ঘোষবাবু আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, চলুন। যা করেছি তা তো সকলের সাহায্য আর সহযোগিতা নিয়েই করেছি। না বিনোদ, সে কথা বললে চলবে কেন? জানো বিনোদ, তোমার ডাকে যেন সত্যিই জাদু আছে। দেশের স্বেচ্ছাসেবকরা ত্রাণের কাজে একেবারে ঝাঁপিয়ে পড়েছে। দেখুন, এই কাজে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো জনবল। সে বল তো আপনারাই আমায় জুগিয়েছেন। আর তাছাড়া দাঁড়ে দাঁড়ে ঘুরে
ত্রাণের রসদও তো আপনারাই জোগাড় করে দিয়েছেন। জানি না, তবে এখানকার মানুষজন এত যে উৎসাহিত, এসব তো তোমারই জন্যে। না না, এ বলে কিন্তু আপনি আমায় লজ্জিত করছেন। আরে এই যে ব্রহ্মচারী, হ্যাঁ বলুন। আপনি বসুন। থাক, বসতে আমি আসিনি। তা বলি, এই কারবারটার কতদিন চলবে? বুঝলাম না তো আপনার কথা। বুঝলে না? বলি এই ভণ্ডামি আর কতদিন ধরে চালাবে শুনি? দেখো, নিজে সাধুগিরি করছো করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই এলাকার ছোকরাগুলো তুমি মাথা চিবিয়ে খাচ্ছ কেন? আপনি কি বলছেন? কে কার মাথা চিবিয়ে খাচ্ছে? কে চিবিয়ে খাচ্ছে? এই যে ভণ্ড ব্রহ্মচারী সামনে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস করো। তো মহা মুশকিল। মধু, যাও তুমি তোমার কাজে যাও। দেখুন, আপনি যেই হন, আপনি কিন্তু স্পর্ধার সীমা লঙ্ঘন করছেন। নগেন বাবু, আপনারা বিবাদ করবেন না। আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি চুপ করুন, আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। আমাদের কাছে আরো শিল করা কৌটো থাকলে আমরা অনেক আদায় করতাম। আমাদের কিন্তু সামনে এখনো অনেক কাজ বাকি পড়ে আছে। কাজ? তোমাদের কাজ মানে তো এই এলাকার ছেলেদের লেলিয়ে দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করা। আমি কিন্তু ওনাকে পছন্দ করতে পারলাম না। দেখুন নগেন বাবু, কোনো কাজে যদি বাধা বিপত্তি আসে না, পরবর্তী কাজ কিন্তু খুব ভালো হয়, মানুষের অভিজ্ঞতা বৃদ্ধি হয়। তো ঠিক কথা বলেছে বিনোদ, ঠিক। বিনোদ, আমি তার মধ্যে আসল কাজের কথাটা বলতেই ভুলে গেছি। বলুন। আমি বলতে চাইছিলাম কি বিনোদ, যে এই ত্রাণের কাজ শেষ হয়ে গেলে তোমরা তো এখান থেকে চলে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানকার মানুষগুলো যেন এই জল জঙ্গল প্রকৃতির মধ্যে বড় অসহায় বিনোদ, বড় অসহায়। তাই বাজিতপুরে তোমরা যেরকম সেবা কেন্দ্র করেছো, এখানেও সেরকম একটা স্থায়ী ব্যবস্থা কিছু করা যায় না? দাদা, আমাদের ওখানকার কাজ আপাতত শেষ। আচ্ছা বেশ বেশ, এ নাও এটা ধরো, তোমরা সকলে গিয়ে ভেতরে বিশ্রাম করো, কেমন? এসো। বিনোদ, আমি 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 আরো ভাবছিলাম যে আমরা যদি সারা বছর ভোর মুষ্টি ভিক্ষা করি, এই দুর্দিনের সময়টুকুর জন্য নয় শুধু, তাহলে পরবর্তী সময়ে সারা বছরের সঞ্চয় দিয়ে যে কোনো সময় দুর্দিনে আমরা মোকাবিলা করতে পারি বিপদের। বাহ, এ তো খুব উত্তম প্রস্তাব। আসলে আপনাদের ইচ্ছাই তো আমার কাছে আশীর্বাদের মতো। তাহলে আমরা এখানেই আমাদের একটা শাখা কেন্দ্র গড়ে তুলবো। বড় আশ্বস্ত হলাম বিনোদ, বড় আশ্বস্ত হলাম। আমরা এর জন্য জায়গা জমি অর্থে যা প্রয়োজন আছে আমরা সব ব্যবস্থা করে দেবো। আর জ্যোতিষবাবু বলুন, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই আমরা সমস্ত সহযোগিতা করবো। আর দেখো বিনোদ, তোমার কথায় এই স্বেচ্ছাসেবকরা যখন তখন কিন্তু কাজে ঝাঁপিয়ে পড়ছে। শুধু আমার একটাই কথা, ভাই, এখানে যাতায়াতটা কিন্তু তোমরা রেখো। আপনি উতলা হবেন না, আপনি নিশ্চিন্ত থাকুন। এখানে আমাদের সেবাশ্রম হবেই। আমরা ব্রহ্মচারীজিকে সম্বর্ধনা দিতে পেরে অত্যন্ত আনন্দিত হলাম। ব্রহ্মচারীজির পরিচয় নতুন করে দেবার মতো কিছু নাই। তিনি নিজেই একটা ইনস্টিটিউশন। এমন নিঃস্বার্থ কর্মযোগী খুব একটা দেখেছি বলে আমার মনে হয় না। একজন নিঃসম্বল মানুষ হাজার হাজার নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে, রোগজর্জর আর্ত মানুষের সেবা করছেন। অভাবনীয়। তার আহ্বানে জাদু আছে। শত শত যুবক তার সেবা কার্যে ঝাঁপিয়ে পড়েছে। মানুষ খাদ্য, বস্ত্র, অর্থ নিয়ে এগিয়ে আসছে।
ঈশ্বরের কাছে আমার প্রার্থনা এই সেবাব্রতীর ঐশী শক্তি যেন চিরকাল অমলিন থাকে। Thank you, Mr. Roy. Our next speaker is Mr. Nogendranath Sen, a renowned social worker. Mr. Sen? মাননীয় জেলা শাসক মিস্টার ফোকাস, শ্রদ্ধেয় ব্রহ্মচারীজি এবং উপস্থিত সুধীমণ্ডলী, ব্রহ্মচারীজি সম্বর্ধনা সভায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ব্রহ্মচারীজির নেতৃত্বে সাতক্ষীরা মহকুমার সুন্দরবন অঞ্চলে আমরা যে ভীষণ প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করেছি তা নজিরবিহীন। ব্রহ্মচারীজির অসাধারণ ব্যক্তিত্ব এবং সাংগঠনিক শক্তির গুণেই তা সম্ভব হয়েছে। এই প্রসঙ্গে আমাদের আচার্য প্রফুল্লচন্দ্র রায় মশায়ের নামও আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার ঐকান্তিক প্রচেষ্টায় তিনি যেভাবে বাংলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে রিলিফের অর্থ সংগ্রহ করেছেন তার শুধু প্রশংসা করাটাই যথেষ্ট নয়। বলা বাহুল্য, সেই অর্থে তহবিলদার ছিলাম আমি। বর্তমানে রিলিফের কাজ শেষ হয়েছে, কিন্তু কিছু অর্থ উদ্বৃত্ত রয়ে গেছে, প্রায় 60,300 টাকা। তাই উপস্থিত সকলের কাছে আমার জিজ্ঞাসা যে ওই অর্থ বর্তমানে কোথায় এবং কিভাবে রক্ষিত হবে। পরিশেষে আমি ব্রহ্মচারীজিকে আমার আন্তরিক শ্রদ্ধা অর্পণ করে আমার বক্তব্য শেষ করলাম। My dear Brahmachariji, Mr. Roy, gentlemen, আমি ব্রহ্মচারীজির রিলিফ ওয়ার্ক দেখিয়েছি। গভর্নমেন্টের তরফ আমি অনুদান করিয়েছি, বাট আই ফিল ইট ওয়াজ ইনসাফিশিয়েন্ট। ব্রহ্মচারীজি তাহার trained and devoted volunteers লইয়া যা করিয়েছে তুলনাহীন। I congratulate them. ওহাদের রিলিফ ক্যাম্পে আমি 3 occasions ভিজিট করেছি। স্বাধীনতার যুগ থেকেই চলে আসছে দুলালের তালমিছরি। লেবেলে দুলালের তালমিছরি লেখা দেখে তবেই কিনুন।